আমরা আবার আজকে গোসল করার জন্য বাহিনী চলে এসেছি। এই মেশিনে গোসল করবো আর রোদ তাকাতে পারছি না। তারপরে যেটা আতঙ্ক সেটা হচ্ছে মেশিন কি চালু আছে নাকি নাই। তো আজকেও চালু আছে, এই কারণে তনিকা বেশি খুশি। আজকে তনিকা এসেছে, ও না আসলেও তো আমাদের আশা হতো না। প্রথমে এসে আজকে সবাই ড্রেনের মধ্যে নেমে পড়েছে। কালকে পুরা হাউজের মধ্যে নেমেছিল, কিছু হয়নি। আর আজকে তারা ড্রেনে করে হেঁটে যাচ্ছে, ড্রেনের মধ্যে আমরাও যাচ্ছি। ওয়াও, এখানে একটু নামি, কি মজা লাগতেছে। আজকে আমরা ড্রেনের মধ্যে করে হাঁটছি, অনেক বেশি ভালো লাগছে। এই পাশের পানিটাও কিন্তু অনেক বেশি ঠান্ডা। আজকে তন্ময় গোসল করবে না, এই কারণে সে ড্রেনের মধ্যে দিয়ে হাঁটতেছে। কি সুন্দর ধান ক্ষেত, অনেক সুন্দর। ওইদিকে তনিকা কিভাবে ছবি তুলবে, সে পোজ দিচ্ছে, এইভাবে ছবি তুলবে। সে রেগে মেগে আছে, ছবি তোলার জন্য ওয়েট করতেছে, অথচ আমরা কেন যাচ্ছি না। কাহিনী, আমরা এই ডিপে তো গতকালকে গোসল করেছি, তাই ভাবলাম যে আজকে ওই ডিপে গোসল করি। জমির মধ্যে সরাসরি পানি পড়তেছে, তবে আমরা তো জানি না ওই ডিপটা আজকে চালু আছে কিনা। রিস্ক নিচ্ছি, নো রিস্ক নো গেইন। তো এই কারণে যাচ্ছি, জানি না কি হয়, আদৌ আমরা আজকে গোসল করতে পারবো কিনা। এদিকে আর একটা রিস্ক আছে, সেটা হচ্ছে এই ডিপ মেশিনে আমরা যদি এসে দেখি বন্ধ হয়ে গেছে, তখন তো আর হচ্ছে কি। ও মাই গড, আমি মাছ দেখাচ্ছি, এই যে কি সুন্দর মাছ। ধরো এটা ধরো, হ্যাঁ দাঁড়া, এই মাছ রে, মাছ কি সুন্দর মাছ। এই ধরতে পারবা না তো, মাছ মাছ মাছ, ফিশ ফিশ ফিশ, এই পুঁটি মাছ। বাহ, এই যে মাছ, কই গেল ওই যে পুঁটি মাছ। ও মাই গড, ড্রেনের পানিতে মাছ আসছে, এই মাছ আসলো কোথায় থেকে? তাহলে এই যে এখানে একটা টাকি মাছ। ও মাই গড, মাছ নাই। ওই যে তরিকা অলমোস্ট অনেকটা পথ আগায় গেছে, দৌড়ের গতিতে যাচ্ছে ওই ডিপ মেশিনে গোসল করার জন্য। জানি না কি আছে আমাদের ভাগ্যে। একদম ছোট মাটির রাস্তা, আইল বলে, আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কখন যে পা স্লিপ করে পড়ে যাব, একটা রিস্ক। তারপরেও যাচ্ছি, হাঁপিয়ে গেছে যেতে যেতে। নতুন আর একটা ডিপ মেশিনে গোসল করব, আর একদম জমির মধ্যে। এটা আরো বেশি অ্যাডভেঞ্চার লাগছে আমাদের কাছে। এই যে তনিকা তো লাফাইতে লাফাইতে আরো আগে আগে গেছে, বাকিরাও আমরা যাচ্ছি। ওরা আরো পিছ পড়ে গেছে, ওই যে ওরা আসতেছে। আমি অলরেডি পড়ে গেছি, কাদা পড়ছে, এই যে পায়ে কাদা পড়ে গেছে। তনিকা খুব দ্রুত যাচ্ছে। এই রাস্তাটা আরো বেশি নরম, একদম কাদা রাস্তা, পা মানে কিন্তু কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু কষ্ট বেশি হয়ে গেল। অন্য আর একটা ডিপ মেশিনে এসেছি, ওই যে ওইটা দেখা যাচ্ছে যে রাস্তাটা, গাছগুলো, ওইটা হচ্ছে রাস্তা। সেই রাস্তা থেকে এতখানি ভিতরে, এই পাশে হচ্ছে ডিপ মেশিন, অনেক বেশি ভিতরে। এখানে আস্তে আস্তে একদম গা হাঁপিয়ে যাচ্ছে। ও, অনেক কষ্ট হয়ে গেল আস্তে আস্তে। কিন্তু ওই যে নতুন আর একটা ডিপ মেশিনে গোসল করব, এই কারণেই আসলাম। দেখি এখানকার হাউসটা কেমন। যদি একটা হাউসটা বড় হয় তাহলে অনেক মজা হবে। তরিকা অনেক দূরে দূরে ছিল, মানে সবার আগে এসেছিল, ও সবার সামনে ছিল, বাট ও অন্যদিকে চলে গেছে। আর এই যে আমাদের সেই ডিপ মেশিন, আমরা এখানে চলে এসেছি, আর আমি সবার আগে চলে এসেছি। সবার আগে এসে আমাকে তো মানে আমার সেই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ডিপ মেশিনে চলে এসেছি, যদিও এটার হাউসটা একদম ছোট, ওইভাবে গোসল করে হয়তো মজা পাবো না। এই তো নতুন ডিপ মেশিন, আমি এসেছি, আমি সবার আগে পা ভিজাচ্ছি। এই তো ফাইনালি তনিকা কাছাকাছি চলে এসেছে। আর ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে নাভান আর তন্ময়।
এই ড্রিপ মেশিনে গোসলের খুব একটা ভিডিও করা হয়নি, বেশ কিছু ছবি তুলেছিলাম। তো সেই ফটো সেশনেরই কিছু অংশ এখানে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এখানে অনেক বেশি ছবি তুলেছি, সেখান থেকে বাছাই করে কয়েকটা ছবি এখানে তুলে ধরলাম, স্মৃতির পাতায় রয়ে যাবে সেই উদ্দেশ্যে। এই তো এই ড্রিপ মেশিনে গোসল করা শেষ। এইটার জায়গা একদম কনজাস্টেড, খুব একটা মানে জায়গা নাই, আরাম মতো গোসল করা যাচ্ছিল না। তো আমরা তারপরেও এনজয় করেছি, যথেষ্ট মজা করেছি। এখন আমরা আবার যাচ্ছি ওই পুরাতন দ্বীপটাতে, ওই মেন রোডের পাশে যেটা, সেখানে ওখানে গিয়ে বাদবাকি টাইমটা আমরা এনজয় করছি। টনিকা আসতে নিয়ে ওই পাশের যে বস্তা আছে, বস্তার উপরে পাড়া দিয়েছে, দিয়ে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়ে একদম জমির মধ্যে মুখ ডুবে গেছে। যদি এটা কষ্টের ব্যাপার, তারপরও আমি হাসছি। সরি টু সে, আসলে কষ্ট হয়ে আবার কষ্ট প্লাস মজা দুটোই পাইছি। আর একটা যে কাহিনী, আমাদের কাপড় চোপড় সব একদম কাদা কাদায় মেখে যাতা অবস্থা। টনিকের মোবাইলটা দেখাও, দেখাও মোবাইলটা দেখাও। মোবাইলের অবস্থা একদম কাদায় ভিজে যাতা অবস্থা। শিক্ষা হলো, যদিও এটা একটা মজার বিষয় ছিল। আমরা আর একজন একবার ওভাবে পড়ি, সেটা আমি হলেও ক্ষতি নাই, কারণ অনেক মজা পেয়েছিলাম। ভাইয়া সাবধানে তুমি, আমি পড়লে কেউ একজন পড়লে পরও, আমি ক্যামেরা অন করে রাখছি। এই যে আরে একজন পড়ার অপেক্ষায় আমি আছি ক্যামেরা অন করে। গড, হ্যাঁ 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 থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো একজন আবার পড়ে যেতে পারে। আসলে ক্যামেরা অফ থাকলে এটা মিস হয়ে যাবে। যদিও ক্যামেরা অন করে আমি হাঁটতে পারছি না, দেখা গেল আমি পড়ে গেছি। ফাইনালি আমরা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আসল জায়গায় চলে এসেছি। এত বেশি কষ্ট হয়েছে, আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে টনিকা এরকম ভাবে পড়ে গেছে। যদিও আমার হাসি পাচ্ছে, ওর পড়ার চিন্তা যখনই চোখের সামনে ভেসে উঠছে তখনই হাসি পাচ্ছে। নাফান এসে জুতোগুলো সুন্দর করে ধুয়ে সারি সারি করে রাখছে। আর বাকি আমরাও সবাই এখন নামবো, গোসল করবো। আরো অনেকে এসেছে, তারাও একটু গোসল করবে। তো আমরা আসছি জন্য ওরা চলে গেল, আমরা গোসল করে যাওয়ার পরে ওরা গোসল করবে। আসলে আমিও এখন নামবো। দেখো পাও, দেখো সবাই আয়রন দেশে। শান্তি আর শান্তি। আজকে টনিকা সে এনজয় করছে, আমরা তো যেহেতু গতকাল করেছি। তন্ময় আজকে ভিজবে না, তার কাপড়ের অভাব। কেউ যদি দয়াশীল ব্যক্তি থাকেন তাকে কাপড় উপহার দিতে পারেন। আমরা আবার এই বাটনে চলে এসেছি। এখানকার পানি সবচেয়ে বেশি ঠান্ডা, সবচেয়ে বেশি আরামদায়ক। ফাইনালি আজকে আমরা গোসল শেষ করে এই যে বাসার দিকে চলে যাচ্ছি। কালকে আজকে আরো বেশি মজা হয়েছে, আজকে ডাবল মজা হয়েছে, কারণ আজকে দুইটা ডিপ মেশিনে গোসল করেছি। কি দেখ অবস্থা, তবে অনেক ভালো লাগতেছে। টনিকা পড়ে গেছে, আর টনিকা পড়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে হাসি এবং কষ্টের, তবে হাসির মাত্রাটা বেশি। আর হচ্ছে যেটা মানে ঠান্ডা গায়ে বাতাস লাগতেছে, কি যে শান্তি লাগতেছে, পুরো এসি হয়ে গেছি। অসাধারণ। তো যাই হোক, ভিডিও থেকে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।